মধুপুর গ্রামের গরিব কুমোর ছিল হাবিব। সারাদিন মাটির হাঁড়ি পাতিল বানিয়ে বাজারে বিক্রি করত, কিন্তু কয়েক মাস ধরে বিক্রি কমে যাওয়ায় সংসারে অভাব নেমে এসেছিল। একদিন বিকেলে, শোনো, ঘরে আর এক মুঠো চালও নেই। কাল যদি কিছু বিক্রি না হয় তাহলে বাচ্চাগুলোকে কি খাওয়াবো? মন খারাপ করো না, আল্লাহ এতদিন যেমন রেখেছেন সামনে একটা না একটা রাস্তা বের হবেই। আমি কাল সকালে শহরের বাজারে যাব, হয়তো কিছু বিক্রি হবে। পরদিন ভোরে হাবিব গরুর গাড়িতে হাঁড়ি পাতিল নিয়ে শহরের দিকে রওনা দিল। কিন্তু মাঝপথে একটা বড় বটগাছের নিচে একজন বৃদ্ধ ফকিরকে বসে থাকতে দেখল। বাবা, সকাল থেকে কিছু খাইনি, একটু খাবার হবে? চাচা, আমার কাছে বেশি কিছু নেই, শুধু 2টা রুটি আছে, কিন্তু আপনি একটা খান, আমি একটা খেলেই চলবে। ফকির মুচকি হেসে রুটি খেয়ে নিলেন। তারপর পাশে রাখা একটা পুরনো মাটির কলস হাবিবের হাতে দিয়ে দিলেন। এটা আমার কাছে অনেক দিন ছিল, আজ থেকে এটা তোমার। কিন্তু একটা কথা মনে রেখো, লোভ কখনো করবে না। চাচা, একটা পুরনো কলস দিয়ে আমি কি করব? সময় হলে সব বুঝতে পারবে, এখন তুমি যাও। এরপরে হাবিব গরুর গাড়ি নিয়ে শহরের বাজারে গিয়ে হাঁড়ি বিক্রি করল এবং রাতে বাড়ি ফিরল। কিন্তু সেই ফকিরের দেওয়া হাঁড়িটা বাড়ি ফিরিয়ে আনল এবং রাতে ঘুমানোর আগে হাবিব কলসটার পাশে কিছু টাকা রেখে ঘুমিয়ে পড়ল। এটা কিভাবে সম্ভব? আমি তো এত চাল রাখিনি। আমিও বুঝতে পারছি না, হয়তো ভুল দেখছি। না গিন্নি, শহরে যাওয়ার পথে এক ফকিরের সাথে দেখা হয়েছিল, আর সে আমাকে এই হাঁড়ি দিয়েছিল আর বলেছিল সময় হলে সব বুঝবে। মানে এই হাঁড়ি জাদুকারি। আজ রাতে হাঁড়িতে কিছু দিয়ে চেক করব। আচ্ছা, ঠিক আছে, রাত আসুক, আমরা তারে হাড়ি তৈরি করি। এরপরে তারা হাঁড়ি তৈরি করতে শুরু করল। দুপুর পেরিয়ে বিকেল পেরিয়ে সন্ধ্যা চলে আসলো। এরপরে তারা চেক করার জন্য একটা সোনার কয়েন হাঁড়ির মধ্যে ফেলল। সঙ্গে সঙ্গে সেই কয়েন ডবল হয়ে হাঁড়ি ভর্তি হয়ে গেল। এটা আল্লাহর রহমত নাকি অন্য কিছু? যাই হোক, এটা কাউকে বলো না। গরিব মানুষকে সুখী দেখতে অনেকের ভালো লাগে না। কিন্তু সুখ বেশিক্ষণ লুকিয়ে থাকল না। প্রতিবেশী কুদ্দুস সেই পথ দিয়ে বাড়ি যাচ্ছিল। কি ব্যাপার? হাবিবের ঘর থেকে কিসের আলো বাহির হচ্ছে? যাই গিয়ে দেখি। কুদ্দুস সবকিছু দেখে ফেলল, কিন্তু কিছু না বলেই সে বাড়ি চলে গেল। চলো, আজকে ঘুমিয়ে পড়ি। এরপরে তারাও ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হাবিব বাজারের দিকে যাচ্ছিল, কিন্তু যেতে যেতে কুদ্দুসের সাথে দেখা হয়ে গেল। হাবিব ভাই, কোথায় যাওয়া হচ্ছে? এই একটু মাছ বাজারে যাচ্ছি। হঠাৎ এত ভালো খাওয়া দাওয়া কিভাবে? ব্যাপারটা কি? আরে না ভাই, তেমন কিছু না। আচ্ছা ভাই, তাহলে এখন আমি যাই। আগে হাবিব কত গরিব ছিল, ঠিক মতন খাওয়া হতো না। আর সেই হাবিব জাদু হাড়ি পেয়ে কত সুন্দর জীবন কাটাচ্ছে। না, এই হাড়িটা আমার যেভাবেই হোক নিতেই হবে। একদিন রাতে কুদ্দুস চুপি চুপি হাবিবের ঘরে ঢুকে কলসটা চুরি করে নিয়ে গেল। এবার আমি গ্রামের সবচেয়ে ধনী মানুষ হব। বাড়িতে গিয়ে সে কলসের মধ্যে একটা কয়েন নয়, পুরো যা ছিল সব কয়েন দিল আর সারা রাত অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে হঠাৎ কুদ্দুস ঘুমিয়ে পড়ে, আর সকালে উঠে দেখে পুরো ঘর হাজার হাজার পিঁপড়ে ভরে গেছে,
আর মাটির কলসটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। হায় আল্লাহ, এ আমি কি করলাম? লোভ করতে গিয়ে সব শেষ হয়ে গেল। ঠিক তখনই হাবিব কুদ্দুসের বাড়ি আসলো। লজ্জায় কুদ্দুস সব ঘটনা হাবিবকে খুলে বলল। ভাই, আমাকে মাফ করে দাও। লোভে পড়ে আমি বড় ভুল করেছি। ভুল সবাই করে ভাই, কিন্তু ভুল বুঝতে পারাটাই বড় কথা। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। পরিশ্রম আর ভালো মন মানুষকে সুখী করে, কিন্তু লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আর ক্ষমা করার মতো বড় শক্তি পৃথিবীতে খুব কম আছে। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।